ম্যাচ, রাজশাহীর 128-এর জবাবে রংপুরের 79। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে নারী দল, থাইল্যান্ডকে হারিয়েছে 35 রানে। নতুন ফুটবলার তৈরির দায়িত্ব নিজ কাঁধে নিলেন সালাউদ্দিন, উন্নয়নের জন্য চাইলেন সময়। এবং অ্যাথলেটিক্স ট্র্যাক সংস্কার করছে এনএসসি, অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ। শুরুতে বিপিএল ক্রিকেটের খবর। বিপিএল ক্রিকেটে দিনের একমাত্র ম্যাচে রংপুর রাইডার্সকে 49 রানে হারিয়েছে রাজশাহী কিংস। আগে ব্যাট করে মেহেদী মিরাজ ও ফরহাদ রেজার দৃঢ়তায় 7 উইকেটে 128 রান করে রাজশাহী। জবাবে নাজমুল ইসলাম ও আবুল হাসানের দারুণ বোলিংয়ে 79-তে অল আউট হয় রংপুর। এই জয়ে টেবিলের 4-এ উঠে গেছে রাজশাহী। মিরপুরের দ্বিতীয় পর্বে লো স্কোরিং ম্যাচ। হোম অফ ক্রিকেটের উইকেটে ভুগছেন ব্যাটসম্যানরা। রংপুর রাইডার্সের সামনে রাজশাহী কিংস খেয়ে হারিয়েছে শুরু থেকেই। রুবেলের ব্রেক থ্রুতে বিপর্যয় শুরু রাজশাহীর। আরাফাত সানি আর শহীদ আফ্রিদির সামনে ভেঙে পড়ল পদ্মাপাড়ের দল। শুরুর 7 ব্যাটসম্যানের মধ্যে কেবল সাব্বিরই 2 অঙ্ক ছুঁয়েছেন। 43-এর 7 উইকেট হারানো রাজশাহীকে টেনে তুলেন মেহেদী মিরাজ আর ফরহাদ রেজা। অষ্টম উইকেট পার্টনারশিপ লড়াইয়ের পুঁজি পাইয়ে দেয়। ফরহাদ 44 আর মিরাজ অপরাজিত থাকেন 41 রানে। আরাফাত সানি নেন 3 উইকেট। ছোট টার্গেটটাও যে সহজ হবে না তা আজ করা যায় দ্রুত। সৌম্য শাহজাদের ওপেনিং পার্টনারশিপ টেকেনি বেশিক্ষণ। ধসের শুরুটা ওখানে। স্পিনার সানি আফ্রিদিকে টেক্কা দিলেন মিরাজ আর নাজমুল। 3 বিদেশি জামশেদ ডসন আর অভিজ্ঞ আফ্রিদি পথ দেখাতে ব্যর্থ। মাঝে ইনফর্ম মোহাম্মদ মিথুনের ব্যাটে 20 রান। রংপুরের লেজ ছেটে ফেলেন আবুল হাসান। শেষ দিকে টানা উইকেট হারিয়ে 2 ওভার 2 বল আগে অল আউট হয়ে যায় রংপুর। 3টি করে উইকেট নাজমুল ও আবুল হাসানের। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। ছোট টার্গেটে বড় ব্যবধানের হারে হতাশ রংপুর রাইডার্স। এর উপর সাব্বির রহমানের সঙ্গে মোহাম্মদ শাহজাদের বিতর্কিত দ্বন্দ্ব বিব্রত করছে রংপুরকে। আউট হয়ে